अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी शानि हबीबिहिल करीम वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुल नबीयुल करीमुल अमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। ব্রাদারানি মিল্লাত ইসলামে আজকে ইউটিউবের মধ্যে প্রাথমিক একটি কথা আলোচনা করি। সেটা হচ্ছে এটা ব্রাদার, কুরবানি আমাদের কাদের উপরে ওয়াজিব এবং কুরবানির কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা জাস্ট আপনাদের কানে পৌঁছার ব্যবস্থাপনা করার জন্য ব্যবস্থা করছি। কোরআন বলেছে আল্লাহর তরফ থেকে তাদের উপরে কাউসারের পানি, ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ কাউসার আমি দান করেছি তাদের জন্য। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যারা নামাজ আদায় করবে এবং তার সঙ্গে নাহার কুরবানি। তাহলে আমি নামাজ, এখান থেকে মুরাদ হচ্ছে নামাজ। তাফসিরে জালালাইনের মধ্যে আছে ফাসল্লি, এখান থেকে মুরাদ হলো ঈদের নামাজ। আর ঈদের নামাজের মধ্যে পরে পরে কুরবানি। এই ঈদের নামাজই মুরাদ। আর কোরআনের মধ্যে অনেক জায়গাতে নামাজ সম্পর্কে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত দাও, নামাজ কায়েম করো যাকাত দাও। বহু জায়গাতে কোরআনে বলেছে। সেটা হচ্ছে আলা ওই নামাজ, 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, বিভিন্ন নামাজ। আর আজকে এই জায়গাতে কোরআনের মধ্যে বলেছে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ নামাজ পড়ো এবং কুরবানি হালাল করো। যেই রকম কুরবানি সম্পর্কে তাই বলতেছিলাম, কুরবানি কাকে বলা হয়। একটু ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে দুররে মুখতারের মধ্যে বলছে कुर्बानी ये एक माली इबादत है जो गनी पर वाजिब है। कुर्बानी मालदार, जमींदार तादेर उपरे वाजिब, खास जानवर को खास दिन में যে নির্ধারিত যে জানোয়ারটি আপনি কুরবানি করবেন সেটা একটা গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, ভাইস, যাকে আমরা মোষ বলি। এই কুরবানি যেটা করবেন, যেটার নাম দিয়ে আজকে কুরবানির কিনেছেন, যে আমি এই ছাগলটি, এই গরুটি আমি নিয়েছিলাম, আমি আজকে জিলহজ্জা মাসের 10 তারিখ আমি কুরবানি করব, এই নিয়াত করে আনলেন। সেটার উপরই বলছে, আদাস অন্য করুন না, অন্য ছাগল না যে আপনি নিয়াত করেন এই ছাগলটা দেবো, এটা বললে হবে না। যেটা নিয়াত করেছেন সেটাই আপনাকে দিতে হবে। এটাই বলছে কুরবানি তারিফ, এটাই বলছে কোরআন কুরবানি কাকে বলা হয়। তাহলে সবের জন্য নিয়াত, মানুষের জন্য নয়। মানুষের আমরা অনেকে ভাবি কুরবানি করি, কুরবানি করলে পারে ছেলে মেয়ে বাড়িতে আছে, মাংস খাবে কি করে, বিভিন্ন বার্তা। কিংবা এটা মনে করি যে আমি যদি কুরবানি না দিই তাহলে লোকে তো আমাকে বড় লোক বলবে না। কিংবা এটা মনে করছি আমি যদি কুরবানি না দিই লোকে আমাকে বলবে যে বড় পয়সাওয়ালা, আর কুরবানি দিল না। এটা একটা বেইজ্জতি হবে। তার যদি মানসিকতা নিয়াত থাকে গন্ডগোল, তাহলে সব হবে না। তবে নিয়াত থাকতে হবে যে এইরকম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহ নাকি কুরবানি করার জন্য আল্লাহ রাস্তায় নিয়ে গেছেন, সেই রকম নিয়াত থাকতে হবে। যাই হোক ব্রাদার, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, কুরবানি মালি ইবাদত, গনিদের উপরে ওয়াজিব, যাদের মালদার আছে তাদের উপরে। ব্রাদার, খাস জানোয়ার, যা নির্ধারিত একটা জানোয়ার এবং নির্ধারিত দিনে জিলহজ্জা মাসের 10 থেকে নিয়ে 12 তারিখের সূর্য ডুবায়ের পূর্ব পর্যন্ত, সূর্য অর্থাৎ মাগরিবের আগা পর্যন্ত এই কুরবানি চলবে। কত? 10 শুভে সাদিক থেকে নিয়ে একদম 12 তারিখে, 12 জিলহজ্জা তারিখে মাগরিবের আগা পর্যন্ত কুরবানি হলো ওয়াজিব। তাই হোক ব্রাদার, এবার আপনাদেরকে একটু জানাই যে কুরবানি কাদের উপরে দরকার।
এটা আছে আপনার তাফসীর, এটাও আছে দুররে মুখতারের মধ্যে লিপিবদ্ধ। जिस तरह कुर्बानी मर्द पर वाजिब है उसी तरह औरत पर भी कुर्बानी वाजिब है। যেরকম ছেলেদের উপরে কুরবানি ওয়াজিব, ওইভাবে মেয়েদের উপরে কুরবানি ওয়াজিব। मुसाफिर पर कुर्बानी वाजिब नहीं है, जरा मुसाफिर सफर करते जाए ताদের উপর কুরবানি वाजिब नहीं। बिरादर, लेकिन अगर कोई मुसाफिर কেউ কোনো মুসাফির যারা ঘুরতে গেল টুরিস্টর, তারা যদি ভাবে যে আমি এক জায়গা থেকে গেলাম, কুরবানির দিন হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিয়ে দিই, তো সব ভাবে নফলি একটা কাজ হয়ে গেল, যে হুজুরের মুক্তাদের মধ্যে এটা প্রমাণিত। এবার একটু আগে যাই, কি আগায়? মালিকের নেশাবের উপরে কুরবানি ওয়াজিব। আর মালিকের নেশাব উপরে কুরবানি ওয়াজিব কোন মালিকের নেশাব? এবারে যাদের উপরে সাদকা ফিতরা ওয়াজিব। এবার সাদকা ফিতরা কাদের উপর ওয়াজিব? যে আমরা অনেকে আমরা শুনে থাকি, তবে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, বলে দিই, একটু খোলাসা করে দিই। আসলি অর্থাৎ নিজের খেয়ে দিয়ে বেচে বাৎসরিক যে পয়সাটি একাট্টা হয় বেঁচে থাকে, সেটা যেমন কতটা থাকে, কত দিরহাম, কত পয়সা, একটু মশলাটা বলে দিই। সেটা হচ্ছে এটাই 200 দিরহাম, অর্থাৎ সেই জামানায় 200 দিরহাম চাঁদি, অর্থাৎ এখন বর্তমান 52 52.5 ভরি চাঁদি তোলা, এই যদি থাকে তাহলে এবার চাঁদি নেই, আমার টাকা আছে, কত টাকা? ওই সমতুল্য, অর্থাৎ 52.5 ভরি চাঁদির তো সমতুল্য যদি হয়ে যায়, যেমন বর্তমান জামানায় প্রায় 45-46 হাজার টাকা যদি বাৎসরিক খেয়ে দিয়ে বাঁচে, তাহলে কুরবানি তার উপর ওয়াজিব। যদি ছেলের থাকে ছেলের উপর ওয়াজিব, মেয়েদের কাছে অনেক মাল থাকে, অনেক পয়সা থাকে পার্সোনাল ভাবে, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং 7.5 ভরি সোনা, বর্তমান 7.5 ভরি সোনা থাকলেও লক্ষ্য করা দরকার আছে, না হলে 52.5 ভরি চাঁদির উপর নির্ভর করে